মানকি কিং 500 বছর একটা গুহার মধ্যে আটকে ছিল বা বুদ্ধা তাকে শাস্তি দিয়ে আটকে রেখেছিল। তো এই সিনেমাটি হচ্ছে তারও আগের কাহিনী, যে কেন তাকে শাস্তি দেওয়া হয়েছিল, কোথা থেকে তার জন্ম হয়েছিল, কিভাবে সে এত পাওয়ারফুল হলো, এইসব নিয়ে। তো যাই হোক, সিনেমাটির কাহিনী শুরু করছি। সিনেমাটি শুরু হয় একটা যুদ্ধ থেকে, যেখানে আমরা দেখি বুল নামে একটা শয়তানের রাজা স্বর্গের উপর আক্রমণ করেছে এবং তার ইচ্ছা ছিল স্বর্গকে দখল করে সে স্বর্গের রাজা হবে। তো স্বর্গের বর্তমান রাজার সাথে তার অনেক যুদ্ধ হয় এবং মারাত্মক যুদ্ধের এক পর্যায়ে আমরা দেখি স্বর্গের যে রাজা, সে ওই শয়তানদের রাজা বুলকে হারিয়ে দিয়েছে এবং তাকে সে যখন চিরতরে শেষ করে ফেলবে, মানে মেরে ফেলবে, তখনই স্বর্গের রাজার বোন ওই শয়তানের রাজাকে বাজাতে চলে আসে এবং তখন রিভিল হয় যে শয়তানের রাজার সাথে স্বর্গের রাজার বোনের সম্পর্ক ছিল। তো স্বর্গের রাজার বোন বলে, তুমি যদি ওকে মারতে চাও তাহলে আগে আমাকে মারতে হবে। তো এই জন্য নিজের বোনের কথা চিন্তা করে স্বর্গের রাজা বুলকে, মানে ওই শয়তানের রাজাকে না মেরে ছেড়ে দেয় এবং তাদের শাস্তি স্বরূপ একটা অগ্নিগিরিতে বন্দী করে দেয়। আর ওখানে শেষ সহ তার যে বাকি সাথীরা রয়েছে তারা সেখানে থাকবে, আর তারা যদি কখনো আর স্বর্গের দিকে তাকায় বা আক্রমণের চিন্তা করে তাহলে তাদের সবাইকে মেরে ফেলা হবে বলে শাসিয়ে দেয়। আর ওই শয়তানের রাজাকে যখন আগ্নেয়গিরির দেশে পাঠানো হয়, তার সাথে কিন্তু স্বর্গের রাজার বোনও চলে যায়। আর তারপর আমরা দেখি স্বর্গকে সুরক্ষিত করার জন্য স্বর্গের রাজা তার ভাগ্নে শ্যানকে স্বর্গের দরজার গার্ড বানিয়ে দিয়েছে। আসলে শ্যান নিজেকে অনেক ভালো সৈনিক মনে করে এবং সে আসলে অনেক ভালো সৈনিক, কিন্তু স্বর্গের রাজা কেন তাকে শুধুমাত্র স্বর্গের গেট পাহারার গার্ড বানালো, এটা নিয়ে তার অনেক রাগ ছিল।